কিডনিকে ভালো রাখার কয়েকটা উপায় হচ্ছে আমাদের যদি ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা যদি সুগার থাকে সেগুলোকে সঠিক মাত্রায় কন্ট্রোল করা, আমাদের খাওয়া দাওয়াগুলোকে ঠিকঠাক রাখা, রেগুলার এক্সারসাইজ করা, মোটা না হওয়া। এগুলো হচ্ছে অ্যালকোহল বা এমনি খুব বেশি যারা কোকোনাট ওয়াটার খায়, কারণ কোকোনাট ওয়াটারে কিন্তু অনেক পটাশিয়াম থাকে। কিছু কিছু ফ্যামিলিয়াল ডিজিজও হয়, যেমন এডিপিকিডি বলে একটা জিনিস হয় যাদের কিডনিতে সিস্ট হয়, এটা কিন্তু ফ্যামিলিতে চলতে থাকে। যেগুলো হয় দেখবেন একটু গা বমি বমি ভাব বা বমি হচ্ছে, খিদে হচ্ছে না, গায়ে হাতে চুল করছে, ইচিং হচ্ছে, এক বোনের যদি হয়ে থাকে বাকি ভাইদের, বাকি বাবা মা, বাকি রিলেটিভদেরও কিন্তু আমরা চেক আপ করতে বলি যে আপনার কোনো কিডনির কোনো ডিজিজ হচ্ছে কিনা। নমস্কার, আমি ডক্টর ত্রিদিবেশ মণ্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে। এটা হচ্ছে সেকেন্ড থার্সডে মার্চ মাসের, এটাকে আমরা ওয়ার্ল্ড কিডনি ডে বলি। এটা কেন করা হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যে কিডনি ডিজিজটা নিয়ে, এবং আর্লি ডিটেকশন, এবং যদি কারোর কিডনি ডিজিজ হয়ে থাকে তার চিকিৎসা, এবং আমরা এই দিনগুলোতে বোঝার চেষ্টা করি যে কেন আমাদের কিডনি ডিজিজগুলো হয়। তো ধরুন আমরা কিডনিটাকে ভালো রাখতে চাই, তো আমরা কীভাবে ভালো রাখবো কিডনিকে? কিডনিকে ভালো রাখার কয়েকটা উপায় হচ্ছে আমাদের যদি ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা যদি সুগার থাকে সেগুলোকে সঠিক মাত্রায় কন্ট্রোল করা, আমাদের খাওয়া দাওয়াগুলোকে ঠিকঠাক রাখা, রেগুলার এক্সারসাইজ করা, মোটা না হওয়া। আমাদের যেমন ধরুন কিছু কিছু খাবার খুবই ভালো, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের বেরিজ যদি হয়, তারপরে ধরুন আপনার কলিফ্লাওয়ার, তারপরে আপনার অ্যাপেল, এই যে জিনিসগুলো এগুলো যদি আমরা খাই আমাদের খাওয়ার জন্য, এগুলো আমাদের খুবই ভালো। এদের অনেকগুলো ধরুন ড্রিঙ্কসও আছে, যেমন ধরুন লেমন জুস, বা ধরুন লাইম ওয়াটার, বেরিজ ওয়াটার, গ্রিন টি বা হার্বাল টি, ইভেন ব্ল্যাক কফিও ভালো। কিন্তু যেগুলো খারাপ সেগুলো হচ্ছে অ্যালকোহল বা এমনি খুব বেশি যারা কোকোনাট ওয়াটার খায়, কারণ কোকোনাট ওয়াটারে কিন্তু অনেক পটাশিয়াম থাকে। তো এই ধরনের যদি আমরা অনেক পরিমাণে পটাশিয়াম রোজ কোকোনাট ওয়াটার খাই, সেটাও কিন্তু ভালো না। এবারে আমাদের যেটা বুঝতে হবে যে কিডনি ডিজিজ প্রিভেনশন করবো কি করে, সেগুলো হচ্ছে আমাদের যে যে কারণগুলোতে কিডনি ডিজিজগুলো হয় সেগুলোকে আমরা রেগুলার কন্ট্রোলে রাখবো। এবারে হচ্ছে সেটা করতে গেলে আমাদের প্রেশার সুগারের কন্ট্রোল, রেগুলার আমাদের হেলথ চেক আপ করা, আমরা বছরে একবার করে রেকমেন্ড করি যে তারা যেন তাদের কিডনির আল্ট্রাসোনোগ্রাফি বা বিভিন্ন রকমের যে ব্লাড রিপোর্টগুলো হয় সেগুলোকে রেগুলার বেসিসে করা। এবার ধরুন আপনার অনেকে না আমরা বলি যে কিডনি ডিজিজ হচ্ছে, আমরা বুঝবো কি করে? একটা হচ্ছে যে আমাকে যারা সুগার প্রেশার আছে তাদেরকে তো এমনিতেই আপনাকে একটু সাবধানে থাকতে হবে যে কিডনি ডিজিজ হচ্ছে কিনা, রেগুলার চেক আপ করা হয়। কিন্তু যাদের কিডনি ডিজিজ হয় তাদের যেগুলো হয় দেখবেন একটু গা বমি বমি ভাব বা বমি হচ্ছে, খিদে হচ্ছে না, গায়ে হাতে চুল করছে, ইচিং হচ্ছে, বা ধরুন হাতে পায়ে ফোলা হচ্ছে। এবারে আবার অনেকে দেখবেন তাদের মাসেল ক্র্যাম্প হয়, উইকনেস লাগে। যদি অনেক বেশি বাড়াবাড়ি হয়, যাদের অনেকে বুকে জল জমে, তাদের দেখবেন শ্বাসকষ্ট হয়। তো এই ধরনের যদি সিমটমস হয় তাহলে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে কিন্তু এগুলো চেক আপ করাতে হবে। এই কিডনি ডিজিজ হওয়ার হাই রিস্ক গ্রুপ কারা? হাই রিস্ক গ্রুপ হচ্ছে যাদের প্রেশার সুগার আছে, এবং আরেকটি জিনিস ভাবতে হবে যাদের কিন্তু ফ্যামিলি হিস্ট্রি আছে। তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের কিডনি কারোর জন্যে ধরুন কিডনিতে ফেলিওর হয়েছে বা যাদের কখনো ডায়ালিসিস হয়েছে, তাদের কিন্তু বুঝতে হবে যে তাদের আবার পরে পরে এই ধরনের জিনিসগুলো হওয়ার চান্স আছে। কিছু কিছু ফ্যামিলিয়াল ডিজিজও হয়, যেমন এডিপিকিডি বলে একটা জিনিস হয় যাদের কিডনিতে সিস্ট হয়, এটা কিন্তু ফ্যামিলিতে চলতে থাকে। এবং দেখা গেছে যাদের এই ধরনের এক ভাই বা এক বোনের যদি হয়ে থাকে বাকি ভাইদের, বাকি বাবা মা, বাকি রিলেটিভদেরও কিন্তু আমরা চেক আপ করতে বলি যে আপনার কোনো কিডনির কোনো ডিজিজ হচ্ছে কিনা সেটা কিন্তু চেক আপ করুন। এবারে হচ্ছে যে কিডনির আরও যদি কিছু হয়, যেমন ধরুন কিছু প্রিভেন্টেবল কজ হয়, যার ধরুন ইউরিনের অবস্ট্রাকশন আছে, দুদিকে কিডনিতে স্টোন হয়েছে, বারবার করে ইউরিনে ইনফেকশন হয়, এগুলো কিন্তু আলাদা আলাদা কারণ যেগুলো কিডনি ড্যামেজ করতে পারে। তো সেগুলোর জন্য আমাদের পরিমিত মাত্রায় জলটা ঠিকঠাকভাবে খাওয়া উচিত, বেশিও খাওয়া উচিত না, কমও না। পরিমাণ মতো জল খাওয়া উচিত, প্রেশার সুগার কন্ট্রোল রাখা উচিত। তো এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে অবশ্যই আমাদের লাভ হবে। সুতরাং ওয়ার্ল্ড কিডনি ডে আমাদের বুঝতে হবে যে আমাদের কিডনি কিন্তু দুখানা থাকলেও আমাদের ভীষণ ভাইটাল অর্গান। আমাদের একবার যদি এই কিডনির সমস্যা তৈরি হয় আমাদের ট্রিটমেন্টও ভীষণ খরচ সাপেক্ষ এবং কষ্টও কিন্তু অনেক বেশি হয়। যাদের কিডনি ডিজিজ হয় তাদের যখন ডাক্তারের কাছে আসে তাদের বিভিন্ন রকম চিকিৎসা করা হয়, তাদের সুগারের কন্ট্রোল করা হয়, প্রেশারের কন্ট্রোল করা হয়। যাদের অনেক বেশি পরিমাণে ধরুন ক্রিয়েটিন বেড়ে গেছে তাদের ডায়ালিসিস করা হয়, এবং
যদি ধরুন কিডনিতে ডায়ালিসিস করার পরে যদি মনে হয় যে ইয়াং এবং তারা যদি বেশ ফিট হয়, তখন কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। এখনকার দিনে আপনারা অনেকেই হয়তো জেনে রাখবেন যে ব্রেন ডেড পেশেন্টদের থেকেও কিন্তু আমরা কিডনি নিয়ে একজনের প্রতিস্থাপন করি, বা লাইভ ডোনার যারা জীবিত অবস্থায় আছেন, একজন কেউ কিডনি দান করতে চাইছেন, তারাও কিন্তু এভাবে কিডনি ডোনেট করেন এবং আমরা কিডনি কিন্তু তার ট্রান্সপ্লান্ট করি। এছাড়া ধরুন যাদের কিডনি ডিজিজ হয় তাদের ডায়ালিসিসেরও কিন্তু আবার একরকম হিমোডায়ালিসিস হয়, আবার একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস হয়। পেটে একটা টিউব লাগিয়ে দেওয়া হয় এবং যাদেরকে ওইটা দিয়ে কিন্তু ডায়ালিসিস করা হয়। তো তারা, এটা তো সুবিধা হচ্ছে যে তারা বাড়িতে নিজেরাই কিন্তু ওই ধরনের ডায়ালিসিস করতে পারে। হিমোডায়ালিসিসের জন্য যেমন আপনাকে হসপিটালেই যেতে হবে, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়িতেও আপনি নিজের মতো করে করে নিতে পারবেন। তো এই ধরনের যখন ইয়ে হয়, তখন অবশ্যই আসবেন। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, অনেকে এটা প্রশ্নটা আমাকে করেন যে ইউরিনে আমার ফমি হচ্ছে। এই যে ফমি ইউরিনটাও কিন্তু একটা কিডনি প্রবলেমের একটা কারণ হতে পারে। ফমি ইউরিন হয়েছে মানেই যে কিডনিতে সমস্যা হয়েছে তা নয়, কিন্তু আপনি যদি ফমি ইউরিন দেখেন তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করবেন। নমস্কার।